দিনটা ছিল শনিবার। সকালের ঘুমটা ভাঙল বন্ধুর ফোন কলে। ফোনের ওপার থেকে শুনতে পেলাম, চল ঘুরে আসি। কিন্তু এই গরমের মধ্যে একদিনের কোথায় ঘুরতে যাব? ভাবতে ভাবতে ঠিক করা হলো যাওয়া হবে মন্দিরের শহর পূর্ব বর্ধমান। বর্ধমান শহরের ভেতরে ঠিক 60 কিলোমিটার দূরে এই জায়গাটা। যদিও বা আমরা কলকাতা থেকে যাচ্ছি, কলকাতা থেকে এই মন্দির শহরের দূরত্ব বা বর্ধমান এর ঠিক দূরত্ব ওই 93 থেকে 94 কিলোমিটারের মতো, যা আপনারা অনায়াসে যেতে পারবেন একদিনের মধ্যে। তো আমরা এখন যাচ্ছি অম্বিকা কালনায়। স্থানীয় দেবী অম্বিকার নাম অনুসারে এই শহরের নাম হচ্ছে অম্বিকা কালনা। অম্বিকা কালনা শহরকে মন্দিরের শহরও বলা হয়। তার আসল কারণ হলো এইখানে রয়েছে অনেক অনেক পোড়ামাটির মন্দির, যা আমাদের প্রাচীন ইতিহাসকে এখন অবধি বহন করে চলেছে। যাওয়ার পথে বন্ধুর গাড়িতে তেল ও হাওয়া দিয়ে আমরা একটুখানি দাঁড়িয়ে আবার চলতে শুরু করলাম। ঘড়িতে তখন সকাল 9:30। দুই বন্ধু নেমে পড়লাম চা খেতে। এটা হচ্ছে NH2 ধাবা, আর আশেপাশটা ঠিক এরকম, খুবই সুন্দর আর পরিষ্কার ছিল। একটু চা, কিছুটা গল্প করতে করতে এখানে অনেকটাই সময় আমরা কাটালাম। চা ব্রেকের পরে আবার উঠে পড়লাম গাড়িতে যাওয়ার জন্য আমাদের আজকের গন্তব্যস্থল অম্বিকা কালনার জন্য। এখন ঘড়িতে বাজে পাক্কা 11টা। আমরা সকাল 7:30টার সময় সকাল 7:30টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো এখন ঘড়িতে বাজে সকাল 11টা, আর আমরা চলে এসেছি কালনাতে। আর আমার ঠিক পিছনেই আছে কালনা 108 শিবের মন্দির। তো আমরা ভেতরের দিকে যাবো এবার। আর এতক্ষণ তোমরা দেখেছো আমরা কীভাবে এসেছি, এবার আমরা ভেতরে যাব। ভিতরে গিয়ে দেখবি যে ভেতরে কী আছে। তো বন্ধুরা, আমরা এখন আছি অম্বিকা কালনার অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে একটি 108 শিবের মন্দির। রাজা তেজচন্দ্র বাহাদুর 1809 খ্রিস্টাব্দে এই মন্দিরটা তৈরি করেন। বন্ধুরা, এই 108 শিবের মন্দিরটি বৃত্তাকারের মতন তৈরি করা হয়েছে। বাইরে 74টি ও ভেতরে 34টি শিবলিঙ্গ ও শিব মন্দির রয়েছে। প্রত্যেকটা মন্দিরের ভেতরে একটি করে শিবলিঙ্গ রয়েছে। অনেকের মতে এই মন্দিরটি মহাকালের নৃত্যকে উপস্থাপনা করে। তো বন্ধুরা, এখন আছি 108 শিবের মন্দিরে। খুবই ভালো, সুন্দর একটা জায়গা। এরপর আমরা চলে গেলাম 108 শিবের মন্দিরের ঠিক পাশেই বর্ধমান রাজাদের তৈরি করা কিছু পোড়ামাটির মন্দিরের দর্শন করতে। এটি হলো দেউলটি মন্দির। অনেকের মতে এটাকে জলেশ্বর মন্দিরও বলা হয়। এটি হলো রাসমঞ্চ। এবার আমরা দেখে নেব
লালজি মন্দির। লালজি মন্দিরের ঠিক পাশেই রয়েছে কৃষ্ণচন্দ্রজি মন্দির। চলুন যাওয়া যাক। পোড়ামাটির এত সুন্দর এই মন্দির, যার মধ্যে রয়েছে সেই সময়কার দেবদেবীদের মূর্তি, ভাস্কর্য ও নানান নকশা, যা আপনাদের ভাবতে বাধ্য করবেই কত সুন্দরী না ছিল সেই সময়, যা সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখন ঘুরতে বাজে দুপুর 12:10, আর আমরা আজকের এই ঘোরার প্ল্যানটা করেছিলাম সকাল 7:30টার সময়। মানে আমরা কলকাতা থেকে কালনা ঘুরতে এসেছি, আর এটা একদিনই সম্ভব। তো তোমরা যদি মনে করো যে একদিনে ছোটোখাটো জায়গা থেকে আমরা ঘুরে আসতে চাই, তো তোমরা এই স্পটটাকে চুজ করতে পারো। কলকাতা থেকে বেশি দূরে নয়, 2.5 ঘন্টার রাস্তা, আর এখানে সুন্দর সুন্দর 2.5-3 ঘন্টা লাগবে আর কি। তো খুবই ভালো আর কি জায়গা। এখানে 108 শিবের মন্দির আছে, আর এছাড়াও রাজমঞ্চ, দেওলটি মন্দির, আরও অনেক কৃষ্ণ মন্দির আছে। তাছাড়াও আরও 8খানার আরও মন্দির আছে, যেমন ভবা পাগলার আশ্রম আছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর আরও 3-4টে মন্দির আছে। আর ঠিক এখান থেকে আরও 9 কিলোমিটার দূরে ভক্তিপাড়া বলে একটা জায়গা আছে, সেখানেও এরকম টেরাকোটা মন্দির আছে। তো তোমরা একদিনে এই জায়গাগুলো পুরো ভিজিট করতে পারো, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। আর পুরো ভিডিওটা তোমরা দেখো, যদি কোনো কোয়েশ্চেন থাকে তারা তোমরা কমেন্টে বলো, আর সাথে থাকো। কেমন লাগলো ভিডিওটা প্লিজ বলো, আর সাথে থাকো, দেখতে থাকো রাইড উইথ গোবিন্দ।